টেকনাফ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশিদের বহনকারী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। তাদের বেঁচে থাকার আশা খুবই কম বলে আশঙ্কা করা হচ্ছে। সাগরের প্রচণ্ড বাতাস, উত্তাল ঢেউ এবং অতিরিক্ত যাত্রীর কারণে ট্রলারটি ডুবে যায়। বার্তা সংস্থা এএফপিকে বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, গত ৯ এপ্রিল তারা ওই ট্রলারের ৯ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে। ঠিক কোন সময় ট্রলারটি ডুবেছে তা এখনও স্পষ্ট নয়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, এই ট্র্যাজেডি দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির ভয়াবহ মানবিক বিপর্যয়। সংস্থাটি অভিযোগ করে, মিয়ানমারের নির্যাতন থেকে বাঁচতেই এমন অনিরাপদ যাত্রা করে রোহিঙ্গারা। মিয়ানমারের নিপীড়ন ও শরণার্থী শিবিরগুলোর মানবেতর পরিস্থিতি থেকে মুক্তি পেতেই বছরের পর বছর ধরে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রা করে আসছে রোহিঙ্গা শরণার্থীরা। মানব পাচারকারীদের প্রলোভনে উন্নত জীবনের আশায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের মতো প্রতিবেশী দেশগুলো সাধারণত তাদের গন্তব্য থাকে। নড়বড়ে কাঠের নৌকায় অতিরিক্ত আরোহী নিয়ে যাত্রা করায় অধিকাংশ ক্ষেত্রে সেগুলো ডুবে যাওয়ার ঘটনা ঘটে। গত কয়েক বছরে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণের অর্থ কমেছে। অন্যদিকে মিয়ানমারের গৃহযুদ্ধ তাদের জীবনকে করেছে দুঃসহ। এমন অবস্থায় রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় বাংলাদেশিদের জন্য জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক অর্থ সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।